রাত নেমে আসে, চারিদিকে হিংস্র প্রাণীগুলো কেন যেন অন্ধকার নেমে আসতে লাগলেন। শাহজালাল পায় তোমাদের ভয় না, একখানা যাই নামাজ খাট থেকে নামাইলেন, 2 রাকাত নফল নামাজ পড়িয়া 2টি হাত উঠে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। এই যাই নামাজটা নদীর মধ্যে পানির মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়া বলে, তাই নামাজ তোর উপরে আমি ইবাদত করি আমার আল্লাহ, এই পানিও আমার আল্লাহ, জমিনও আমার আল্লাহ, আর আমিও আমার আল্লাহ। আমার আল্লাহ পাঠাইছে বাংলার জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি এই নদী তোরে বানাইলাম, এই যাই নামাজ তোরে বানাইলাম আমি নৌকা, এই নৌকার মধ্যে পার হয়ে যাব আমিও পারি। আমি কালেমার দাওয়াত দিব গোটা বিশ্ববাসীর, গোটা বাংলার সকল হিন্দু মুসলিম রে আমি এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আহ্বান করেছি। এর শাহজালালি আবেদি তাই নামাজের পরপর করে উঠল, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। যাই নামাজের পর উঠিয়া বললেন, যাও, 1 জন নয় 2 জন নয় 360 জন আউলিয়া যাই নামাজে ভর করিয়া পার হয়ে আসলেন। ওই মুসলমান শুনে নাও, খাজা এ দরদি বন্ধুরা শুনে নাও, চাচা কি করলেন? ওরে বাইগনা শাহ পরানোর সঙ্গে ছিলেন, এই শাহ পরান শুদ্ধ পার হয়ে গেলেন 360 জন আউলিয়া। আল্লাহর কি মহিমা গো! আল্লাহ পাক কত নদী দিয়া, কত সাগর দিয়া নৌকা যায় ডুবে যায় রে, কত বড় ডুবে মানুষ মরে, জাহাজ ডুবে মানুষ মরে। ওই কিছুদিন আগে আমাদের আরিসা ঘাটে বাদাম ফেরি ডুবিয়া গেল, কিন্তু আল্লাহর ওলির হাতে ওই যাই নামাজ ডুবে না। 360 জন আউলিয়া পার হলো একটা যাই নামাজে ভর করে। এই ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই শাহজালালের বাংলাদেশ, খাজান আলীর বাংলাদেশ, বল ফুরফুরা শরীফের বাংলাদেশ, এনায়েতপুরীর বাংলাদেশ, খাজা ফরিদপুরীর বাংলাদেশ, ফুলতলি মসনদের বাংলাদেশ, শত হক্কানি ওলিদের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, ওগো বাংলাদেশ বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। বল শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, হাইর খানজা আলীর বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, হায় ফুলতলি মসনদের বাংলাদেশ, ফুরফুরা শরীফের বাংলাদেশ, অগজনপুরি পীর কেবলার বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। আল্লাহ রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, বল কবুল করেন আল্লাহ। জোরে বল মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা। এ বাবা কেমন করিস না, নকশবন্দ আছে লা মুহাম্মাদ আল্লাহুম্মা। এই আমার মহারণা শিবে কখন, আর জোরে বলেন আমার মহারণা শিবে কখন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মহারণা শিবে কখন। এ দুনিয়ার মুসলমান আমার আলোচনায় শুধু মরণের কথা কেন যেন মনে পড়ে। মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ।
নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার বাবার একটু কথা বলে যায়, বলে আমি আলোচনা শেষ করে দিব। আমার দাদু ভাইরা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব রাখতেন, অনেক ওলিদের সম্মান বললাম, একটু মরণের কথা বলে যায়, একটু কথা বলে যায়। মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে বর্ণনা করলেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু যখন হয় 70টা তাদাউটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় একটা সাধারণ মৃত্যু। জোরে জোরে চিন্তা করা আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। রাসূলকে বাঁচতে যারা আল্লাহকে পাইতে চায়, এরা আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। বলে ঠিক না? ওনাদের সাথে আমি বলে দিলাম, যারা নবীকে বাঁচতে, যারা আল্লাহকে পাইতে চায়, এরা বলেন ঠিক কিনা? এরা কি কাফের? সব কাফের চিনতেন, আল্লাহওয়ালা কাফের ছিলেন। তৎকালীন জমিনে নবীর কাছে যাই, আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে না এখন তারা বলবে আল্লাহ ঈমান আছে, বিল্লাহি আল্লাহ মুজাবিনাল আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, ওরা বলতো আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আল্লাহ বলে না, ওই বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম ও ইত্তাকিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য সব সাতটা জাহান্নাম। জোরে বলো আল্লাহু আকবার। কয়টা কয়টা যাবেন নি? কেডা কেডা যাবে? কেডা কেডা যাবে? আমার বাবারা, নবীজির এইরকম দাড়ি টুপি দেখে ভোলা যাবে না। মাল আছে ভিতরে, নবীর প্রেম আছে না দেখতে হবে। যেটা বলেন ঠিক কিনা? নবীর প্রেম জানে নাই, ঠিক কিনা? এদের লগে আত্মীয়তা করা যাবে না। নবীর দুশমনের রাসূলদের সঙ্গে কোনো আত্মীয়তা নাই। নবীজির ফুফুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? এদের মধ্যে 2 জন ইমানদার, তাদের একজনের নাম হলো হযরতে সুফিয়া, আরেকজনের হযরত উমর। বাকি 4 জন বলছে আরে মুহাম্মদ তো আমাদের বেটা। আরে কত বড় ব্যাককল, যেমন আপনাদের ভিতরে কিছু কিছু আছে না, আজকে যেমন আপনাদের শফিকুল ইসলাম সাহেব, সিদ্দিকী সাহেব, উনি যখন আল্লাহর ওলি শাহ, উনি যখন উপাধি যখন দিচ্ছে, কিছু কিছু মৌলবীরা, সব মৌলবীরা করছে আর ছেলে ওরা করে হুজুর হলো, কবে সাহেব হলো, ব্যাককলের বাচ্চা ব্যাককল হন। নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন, 2 জন হলো ইমানদার, 7 জন রাসূলের দুশমন। নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন, তাদের মধ্যে 2 জন ইমানদার, বাকি 4 জনই হলো রাসূলের দুশমন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই 4 জনের বংশধর যে সমস্ত মহিলারা জীবনেও পীর মুরিদি মানবে না, ওরা আপনারা পীরের কাছে আসলে মানবে না, ওলি আল্লাহ মানবে না, নবীকে মানবে না, নবীর শান মানকে কখনো মানবে না। তাদের ধারণা নবীও মানুষ, আমরাও মানুষ। আজকে আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই, শফিকুল ইসলামও মানুষ, আমিরুল আমিন সিদ্দিকীও মানুষ। বেশকম আছে কিনা? কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, আপনার বউরাও মহিলা, বেশকম আছে কিনা? যদি আপনার বউ বলে যে আমার মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, আমিও মহিলা, আমারে চিনিস, আপনি করে পাগল কইবেন না, জ্ঞানী কইবেন। কথা বলেন না? মাননীয় প্রধানমন্ত্রী যদি এলাকার মধ্যে আসতে হতো, তাকে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা দেওয়া লাগতো। এরপরে আমার মতো সলিমদ্দি কলিমদ্দি এই ডায়াসে আইয়া সামনে বসার মতো সুযোগ ছিল না, ঠিক কিনা? এই উঠাউঠি করিস ভাই, ছিল সুযোগ ছিল নাই। কিন্তু আপনার বউরা আজকে এনে আছে, এর সাথে ধাক্কা খাচ্ছে, ওর সাথে গুঁতো খাচ্ছে। আমিরুল আমিন সিদ্দিকী আসতে পথে কতবার গুঁতো খাইছি। সুতরাং এই যে সমস্ত মৌলবীরা কয় আমিও নবীও মানুষ, আমরাও মানুষ, যেরকম ঠিক কিনা? পাগলাই তিতা মিটা চেনে না, পাগলার জিনা ভিডিও না। আস্তে আস্তে বলেন, পাগলাই তিতা মিটা বোঝে না, পাগলার জিনা ভিডিও না। পাগলাই তিতা পাগল জিলাপি দিয়ে কাগজকে কদি মিষ্টি কয় হ, এই ঝালনি কয় হ, এই টকনি কয় হ। পাগলাই যেমন টক ঝাল মিষ্টি
বোঝে না, বর্তমান জামানার অবাবীরা নবীর শান বোঝে না। যারা বলে ঠিক কিনা? ও পাগলা কিতা মিটা সেনে না পাগলারে জিনা ফিরিও না, পাগলা কিতা মিটা যে যেটা বোঝে না তারা সেটা দেওয়ার দরকার নাই। যদি কান ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি কথা বলতেছিলাম আমার বাবারা, আমার গভীর মনোযোগ। খাজা ও মুসলমান, এখন আল্লাহর নবীর নামে খাজা লেখা হয়, এটা নিয়েও ভেজাল। খাজা শব্দের অর্থ সম্মান, খাজা বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। এখানে যদি কোনো ব্যক্তি লিখিত হয় খা আল্লামা, এ মুসলমান উপাধি দিছে একজন সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে। যদি খাজারে খাজা বলি, কয় খাজারে খা খা খা, না রে বাবা না। খাজা হলো ফার্সি ভাষা। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। খাজা ও মুসলমান শুনে নাও, সিলেটের শাহজালাল ইয়ামানি উনি 360 জন আউলিয়ার খানা খাওয়ায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। মনে আসেনি? মনে আছে? জায়গা ভুলে যান না, কোথায় আলোচনা রাখি, ভুলে গেলে আপনাদের লস। খাজা উনি বললেন, আমি কয় হুজুর আপনি খাওয়াইবেন, কিছু তো নাই। উনার উজিরকে ডাক দিলেন, সাপ পরান আছে সাথে, ডাক দিলেন, বলে বাবা আয় এদিকে আয়। হালুয়া দিয়েছিলাম, একটা রুটি দিয়েছিলাম, আসেনি? কয় হুজুর আছে। উনি উনার একটা চামড়ার ব্যাগ ছিল, হরিণের চামড়ার ব্যাগ। এই ব্যাগের মধ্যে উনি খাবার রাখতেন। আর একটা চামড়ার ব্যাগ ছিল যেটার মধ্যে উনি পানি রাখতেন। আল্লাহর ওলি বললেন বাবা দাঁড়াও। এবার দাঁড়াইলেন, সবাইকে বসলেন, নারাকি কাটি দেয়া। ওই জামানার মধ্যে কাশ্যা ছিল, বিশাল কাশ্যা বন। এই মুসলমান শুনে নাও, এই মুসলমানদের কান্ডা লাগায় শোনো। ওই জমিনের মধ্যে বড় বড় বাঘ, হিংস্র প্রাণী হয়ে আয়না সব উকি মারতেছিল। আল্লাহর ওলি খাজা মুসলমান শুনে নাও, কোথায় মুসলমান শাহজালাল ইয়ামানের সফরকে দেখে সমস্ত প্রাণীগুলো শুরু তাকায় তাকায় দেখতেছিল। সব ওলিরা কয় হুজুর আপনাকে দেখে যেমন নবীজি আসলেন দুনিয়ার মধ্যে, নবীকে দেখে আহলান সালাম বলেছিলেন। মক্কা মদিনার মানুষেরা তালা আল বাদরু আলাইনা, নবীকে দেখে যেমন স্লোগান দিয়েছিল নবী আগমনের কথা শুনিয়া, শাহজালাল ইয়ামানি আইছে বনের পশুরা সম্মান করেছে, তাজিম করেছে। কিন্তু গোবিন্দ বুঝতে পারে না, গোবিন্দর ধারণা টুপিওয়ালা দাড়িওয়ালারা আসলে আমাদের ইজ্জত থাকবে না। আমার মুসলমান বাবার আপনাদের কান্ডা লাগা শোনো। এবার খাজা কি করলেন? হে মুসলমান, উনি কাইসা কাটিয়া বললেন বাবা এটা কাটো, কাটিয়া বসো। বসার হলো সন্ধ্যা উলু যেটা বলা হয়, উলু কাইসা ফোন হয় যেটা ফুল হয়, এটা বিছায়া বসতে দিলেন। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, ডাকতে বলে আল্লাহ আমি তো তোমার আর তুমি তো আমার, তোমার দরবারে হাত উঠাইছি, দুনিয়ার কোন মানুষের কাছে আমি হাত পাতি নাই। আল্লাহ আল্লাহ, আমার সকল সঙ্গীরা ক্ষুধার্ত অবস্থা আছে, তাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ। ও আমার আল্লাহ বলে যখন ডাক দিলেন, উজিরকে ডাকতে বলে উজির রে আয়, ব্যাগটা নিয়ে আয়। এই ব্যাগ থেকে একটা করে রুটি সবাইকে দেয়া দিল। উজির বলে হুজুর কি বলেন, রুটি তো একখানায়। কয়খানায়? জোরে বলেন কয়খানা? জোরে বলেন কয়খানায়? রুটি হলো একখানা। আল্লাহ রুটিদের পাওয়ার কেমন, ক্ষমতা কেমন? এ মুসলমান শোনে নাও, রুটি হলো একখানায়। হুজুর উজির বলে হুজুর আমার চামড়ার ব্যাগের মধ্যে রুটি আছে একখানা, সামান্য একটু হালুয়া আছে। হুজুর বললেন বাবা ওই মুটকি খুলো না, ওখানে বিসমিল্লাহ বলিয়া হাত ঢুকায়া দিয়া তুমি একটা রুটি আর আঙ্গুলে যতটুকু হালুয়া ওঠে এই পরিমাণ সবাইকে হালুয়া দিয়ে দাও। উনি হুজুর কি করলেন? বিসমিল্লাহ বলিয়া হাত ঢুকাইলেন, হাত ঢুকায়া দিয়া শুরু করলো। একে একে একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়ার সামনে এক একটা করে রুটি দেয়া হলো। রুটির মধ্যে একটু করে হালুয়া দেয়া হলো। এবার আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি ডাকতে বলে বাবা আমাকে একটা দাও। উনিও একটা নিলেন, নিয়া বললেন বাবা আপনিও একটা নেন। উনিও একটা নিলেন, নিয়া বললেন তোমরা দেরি করো না, তোমরা এবার বিসমিল্লাহ কয়ে খাওয়া শুরু করো। একটা রুটি খাইলেই তোমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সবার খানা শেষ হয়ে গেল, জোরে বলেন মারহাবা। সবাই বলে হে আল্লাহর ওলি এতদিন যাবত কত ফলমূল খাইলাম, কত খানা খাইলাম, এত তৃপ্তি
খানা খাই নাই, আজকে এতটুকু খানা আমাদের কলিজাটা ভরে গেছে, প্রাণটা ভরে গেছে। বলে তোমরা পানি খাবে কই? ওই পানি খাও, কোথায় যা সুরমা নদীর কিনারায় দাঁড়ায় যাও, ওই পানিগুলো আসল পেতে খাও। সব একে একে করে সাহাবীরা নামতে বাদান কি করলেন, আল্লাহর ওলির সফর সঙ্গীরা নামতে লাগলেন, এক এক টুকরা করে